তৃণমূল প্রার্থীর সমর্থনে গলসি ১ নম্বর ব্লকের সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচারে এলেন বিধায়িকা তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। গতকাল বিকালে গলসি ১ নম্বর ব্লকের মানকর অঞ্চলে তৃণমূলের একটি মিছিলে যোগ দিতে তিনি উপস্থিত হন, কিন্তু আবহাওয়া প্রতিকূলতার কারণে মিছিল করা সম্ভব না হলেও এদিন মানকর ক্যাম্প মোড়ে একটি পথসভা ও মানকর কলেজের সন্নিকটে একটি কর্মী সভা যোগ দেন গায়িকা অদিতি মুন্সিকে দেখার জন্য হাজির ছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম করার পাশাপাশি এই আবহাওয়ার মধ্যেও কর্মীরা উপস্থিত থাকায় তাদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়িকা। এছাড়াও আগামী ১৩ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ, তাই তিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানও জানান। উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপি জয়লাভ করে। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, তখন আমাদের সংগঠনের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, এখন সেটা আমরা কাটিয়ে উঠেছি। ২০২১ সালে বিধানসভা ভোটে আমরা গলসি ১ নম্বর ব্লক থেকে ২০,০০০ ভোটে এগিয়েছিলাম। ২০২৪ লোকসভা ভোটে সেই ২০,০০০ ভোটই এগিয়ে থাকবো বলে জানিয়েছেন। মেয়েরা নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে শিখেছে, শুধুমাত্র সংসার সামলে নয়, শুধুমাত্র রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা করে নয়, মেয়েরা এখন সংসারের সকলের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে স্বাস্থ্য সাথীর জন্য, যাও করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মেয়ে পারে একটা বাংলাকে এইভাবে ভাবতে, শুধু মেয়ে নয়, একজন মা পারে এইভাবে রাখতে রাখতে, আর সেই মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে সকলকে এক ছাদের নিচে রাখতে পারে, এক ভালোবাসায় রাখতে পারে, বৈষম্যকে দূরে রেখে সবাইকে এক ভাবতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই, কারণ আপনারা যেভাবে ঝড় জলকে মাথায় রেখে আপনাদের ভালোবাসা, আপনাদের কর্তব্যের প্রকাশ করেছেন, আপনাদের জন্য এক কার্যকর আপনারা আছেন, আপনারা কর্মীরা আছেন বলে বাংলা এখনো নিশ্চিন্ত, এখনো বাংলা ভাগ হয়ে যায়নি, এখনো বাংলা ধর্মে ধর্মে বৈষম্য করেনি, এখনো বাংলা পাশের মানুষটার সঙ্গে বিভেদ দেখতে পারেনি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের দুর্গাপুর বর্ধমান লোকসভার প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে একটা র্যালি ছিল মানকর কলেজ থেকে ক্যাম্প মোড় পর্যন্ত। আমরা সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। আজকে প্রায় ৩-৪ হাজার লোকের জনসমাগম ছিল, ৩-৪ হাজার মানুষ আজকে এই র্যালিতে পা মেলাতো। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, প্রাকৃতিক প্রতিকূলতার চলে এলো আমাদের মধ্যে, আমরা র্যালিটা করতে পারলাম না। আমাদের এই র্যালিতে উপস্থিত ছিলেন আমাদের বিধায়িকা অদিতি মুন্সি, আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যথাসময়ে চলেও এসেছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য তিনি এই র্যালিটা করতে পারেননি। তাই আমাদের কিছু হাজারখানেক লোক ছিল দাঁড়িয়ে, তখন সেই হাজারখানেক লোককে নিয়ে একটা হল ঘরে ঢুকিয়ে তাদেরকে আমাদের অদিতি মুন্সিকে সম্বোধনা জানালো। অদিতি মুন্সি ২-৪ কথা বললেন আমাদের প্রার্থীর সমর্থনে। এই কর্মসূচি আজকে হলো, এখানে আমাদেরকে সমাপ্তি ঘোষণা করতে হলো, কারণ প্রাকৃতিক পরিবেশ খুব খারাপ ছিল। বিধায়িকা কি কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিলেন? হ্যাঁ, বার্তা দিলেন, আমাদের দিদির উন্নয়নের কথা বললেন। আমাদের প্রার্থী আমাদের খুব ভালো প্রার্থী, আমাদের দিদির খুব ঘনিষ্ঠ, দিদি তাকে মনোনীত করেছেন। দিদির মনোনীত প্রার্থী মানেই তিনি সর্বশ্রেষ্ঠ হবেন, এটা আমাদের আশা। কারণ হচ্ছে দিদি যে কোনো লোককে প্রার্থী করেন না। তার বাবা ছিলেন দুবারের মুখ্যমন্ত্রী, তিনি বিশ্বকাপ জয়ী দলের তিনি প্লেয়ার ছিলেন, এবং তিনি ক্রীড়া মনোভাব তার মধ্যে আছে, এবং আমাদের যে মাটির সাথে যে মিশিয়ে যে থাকতে পারে তার অনেক অনেক গুণাগুণ তার মধ্যে আছে। সেটাই তিনি তুলে ধরলেন এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য আহ্বান জানালেন। আমরাও সেটা নিলাম এবং আমরাও আশাবাদী যে গলসি ১ নম্বর ব্লক থেকে আমরা প্রায় ২০,০০০ ভোটে তাকে লিড দেবো। যদি এই আসনটি তো ২০১৯ সালেতে বিজেপি জিতেছিল, সেখান থেকে আপনারা কিভাবে জয়টা দেখছেন? ২০১৯-এ বিজেপি জিতেছিল, আমাদের মধ্যেও তখন সাংগঠনিকভাবে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলোকে আমরা কাটিয়ে উঠেছি। ২০২১-এ আমরা ২০,০০০ লিড দিয়েছি, আবার ২০২৪-এও আমরা ২০,০০০ লিড দেবো। আপনার নামও পরিচয়? আমি জাকির হোসেন, সহসভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।